বিজনেস সাবমিট হচ্ছে, আর সেখানে আমি রায়গঞ্জে আছি। তো রায়গঞ্জে আমার ফার্স্ট পরিচয়, আই এম এ বিজনেসম্যান, এন্টারপ্রেনিউর, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আফটার দ্যাট আই এম এ পলিটিশিয়ান। সংগঠনকে কিভাবে শক্ত করে চালাতে হয় তিনি কিন্তু বারবার প্রমাণ করে গেছেন, কখনো বিরোধী কখনো শাসক দল। কিন্তু তার যে জনপ্রিয়তা রয়েছে, অপরদিকে রায়গঞ্জের বিধায়ক হিসেবে নয়, উত্তর দিনাজপুরে কৃষ্ণকল্যাণের নামটাই কিন্তু যথেষ্ট। এটা দীর্ঘদিন ধরে এলাকার মানুষ প্রমাণ করে গেছে। লোকসভা নির্বাচনে সাফল্য না এলেও আবার বিধানসভা নির্বাচনে কিন্তু সাফল্য দিচ্ছে। সাধারণ মানুষের আশীর্বাদ কিন্তু তার পাশে থেকে গেছে। একদম নতুন বছর শুরু, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো? এখন মানে বেসুরের মতো একটা বক্তব্য কালকে দেখা গেল, দুদিন ধরে বিশ্ব বাণিজ্য সম্মেলন চলছে, রায়গঞ্জের বিধায়ক ছেড়েও আপনার একটা পরিচিতি রয়েছে শিল্পপতি হিসেবে, এখানে আপনি আমন্ত্রণ পেলেন না, কি বলবেন? না, এটা তো বেসুরার কোনো কথা নয়, যেটা বাস্তব কথা সেটা জানিয়েছি। আজকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট হচ্ছে, আর সেখানে আমি রায়গঞ্জে আছি। তো রায়গঞ্জে আমার ফার্স্ট পরিচয়, আই এম এ বিজনেসম্যান, এন্টারপ্রেনিউর, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আফটার দ্যাট আই এম এ পলিটিশিয়ান। তো নিশ্চিত এখানকার যারা সাংবাদিকগণ আছেন সেই কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করবেনই, আর করেছিলেন। তো সেই জন্য একটা সামাজিক মাধ্যমে যে আমি পোস্ট করেছিলাম, তার মধ্যে এটাই লেখা ছিল যে উত্তর দিনাজপুরে বিজেপির একটা সিঙ্গেল কার্ডও ইস্যু হয়নি, তার জন্য কোনো এন্টারপ্রেনিউর সেই মেগা ইভেন্টে পার্টিসিপেট করতে পারেনি। আজকে যদি ভাবেন আমরা যদি যেতাম ওই মেগা ইভেন্টে, বিভিন্ন কান্ট্রি থেকে ডেলিগেটসরা আসে, এবারও 40টা কান্ট্রি থেকে ডেলিগেটস এসেছে। তো আজকে ওনাদের সাথে কথা বলে কি টেকনোলজি আপগ্রেডেশন হয়েছে, আমাদের এখানে কোন নতুন ইন্ডাস্ট্রিজ আমরা করতে পারবো, সেই ধরনের একটা মেসেজ পাওয়া যায়। আর সেটা এখানকার আমাদের লোকাল যারা এন্টারপ্রেনিউর আছে তাদের সাথে আমরা চর্চা করি। তো নিশ্চিত আগামী দিনে একটা তারাও পরিকল্পনা করতে পারতেন সেই হিসাবে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য। কিন্তু সেখান থেকে এবার উত্তর দিনাজপুরে থেকে কেউ না যাওয়াতে এটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তো সে কথাই আমি লিখেছি, এর মধ্যে বেসুরার কোনো ব্যাপার না, বাস্তব। হ্যাঁ, এখন ইনভিটেশন পাইনি তো আমি কি বলবো? না, বিভিন্ন সময় তো আপনাকে বিভিন্ন সময় লড়াই করতে হয়েছে, এবং আপনার পায়ের নিচের মাটি আপনার, এটা আপনাকেই প্রমাণ করতে হয়েছে। বিরোধী যখন ছিলেন, যখন বিজেপিতে ছিলেন, তখনও আপনি কিন্তু সঠিক সম্মান পেলেন না। তাহলে কি রাজনৈতিক সম্মানের জন্য একদিকে আপনি পরিষেবা দিয়ে যাচ্ছেন, সমাজসেবী হিসেবে কিন্তু আপনি বিশেষভাবে মানে উত্তর দিনাজপুর সকলে চেনে, শিল্পপতি হিসেবে সারা বাংলার সকলে চেনে, কিন্তু রাজনীতির সঠিক সম্মানটা পাওয়া যাচ্ছে না। না, রাজনীতিতে সঠিক সম্মান পাওয়া যাচ্ছে একটু স্পষ্টবাদী লোক হলে পরে হয়তো সেটা রাজনৈতিক পটভূমিতে হয়তো সেটা একটু ব্যতিক্রম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সাধারণ জনগণ আমাকে নিশ্চিত অনেক আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন, ভালো সম্মান দেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আর থাকলেও বিজেপির কথা বললেন, হ্যাঁ, তো ওই দলের মধ্যে 6-7 মাস আমি যতদিনই ছিলাম, হ্যাঁ, তো সামহাও মনে হচ্ছিল যে আমি যে আইডিওলজি নিয়ে রাজনীতিতে নেমেছি সেই হিসাবে আমি সেখানে কাজ করতে পারছি না। তো সামহাও মনে হচ্ছিল অক্সিজেনের অভাব হচ্ছে। যাই হোক, তারপর চেঞ্জ করলাম। তারপর আপনারা জানেন আমি তৃণমূল কংগ্রেস থেকে এখন বিধায়ক হয়ে আসি। তো আজকে এখানে খুব ভালোভাবে কাজ করছি সরকারের সাথে। রায়গঞ্জের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সহযোগিতা করেছেন, ওনার সহযোগিতায় আজকে রায়গঞ্জের সার্বিক ডেভেলপমেন্ট করতে পেরেছি। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট আমার 3.5 বছরের টেনিয়রে মোর দেন 250 CR উপরে কাজ করছি। তো ওনার সহযোগিতা ছাড়া এটা আমি করতে পারতাম না। এটা দেখুন, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপর কোনো ক্ষোভ নেই। আজকে এগুলা সব একটা মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। নিচের যারা ধরনের দায়িত্ব ছিলেন তাদের হয়তো মিস্টেক হয়েছে, ওভারলুক হয়েছে, হোয়াট এভার যেটা আছে। হ্যাঁ, তো যেটা হয়েছে এটা আমি যদি আমার সরকারের পক্ষেও যদি কোনো কিছু ভুল হয় তো এটা আমার নৈতিক দায়িত্ব মনে করি ওই ভুলটা ধরে দেওয়া। এই সাহসটা আপনি দেখিয়েছেন, মানে একটা বিশাল বড় ব্যাপার। শাসক দলের হয়ে বিধায়ক হিসেবে মনে হলো না যে 2026 আমাদের টিকিট না পেতে হবে। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটা করে খাওয়ার নয়, সেই জায়গাটা আপনার নেই। আপনি রয়েছেন বলে অনেকে আজকের দিনে কিন্তু করে খাওয়ার জায়গাটা হয়েছে।
সেই যে সাহসটা পেলেন, উত্তর দিনাজপুরে কি একটা কোনো বাজে বার্তা গেল যে উত্তর দিনাজপুর থেকে আপনাকে ডাকা হলো একটা শিল্পপতি হিসেবে? 2000 বিধানসভা নির্বাচন সামনে আসন্ন, একাধিক নির্বাচনের সময় বাংলায় যে শিল্প নেই, বিভিন্ন মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এই যদি শিল্পপতি হিসেবে আপনি ইনভিটেশন পেতেন, বিভিন্ন রকম যদি কিছু কিছু শিল্প আসতো, 26 ইলেকশন কি অনেক সহজ হতো না? না, আপনি যেটা বললেন 2026-এর কথা, আমি আপনাদেরকে একটা কথা জানাই, কৃষ্ণ কল্যাণী রাজনীতিতে এসেছে কিছু চাওয়া পাওয়ার জন্য। আর এখানে আমি আমার কাজের মাধ্যম দিয়ে আমার নাম্বারটা বাড়াতে চাই। হ্যাঁ, আমি আদার্স ওয়েতে যেমন অন্যান্য নেতারা করে, হ্যাঁ, হয়তো সেখান থেকে আমার একটু ব্যতিক্রম রয়েছে। আমার কাজ, আমার কর্ম আমার নাম্বার বাড়াবে কিংবা আমার নাম্বার কমাবে। তৃণমূল কংগ্রেস করছি তো আমি তো আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত হয়ে, হ্যাঁ, আমার ওনার আইডিওলজি ভালো লাগে। উনি যে হিসাবে একজন কর্মঠ মুখ্যমন্ত্রী, হ্যাঁ, যে হিসাবে তিনি পুরো ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গ ওর ডেভেলপমেন্ট, সার্ভিস ডেভেলপমেন্ট প্লাস 74টা জনহিতমূলক প্রকল্প যেটা সাধারণ মানুষকে উনি উপহার দিয়েছেন, যেটা সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। আজকে আমি মনে করি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ শুধু একটা মাত্র রাজ্য যে কোনো ব্যক্তি যদি এখানে কোনো কিছু না করে তাও সরকারি দেওয়া প্রকল্পের মাধ্যমে সে সার্ভাইভ করে যায়। আজকে কিন্তু ভারতবর্ষের এই ধরনের নজির অন্য কোনো নাই। পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো চালু করে সেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ নয়, বিদেশেও সম্মানিত হয়। আমরা দেখলাম কন্যাশ্রী, হ্যাঁ, যেটা একাধিক প্রকল্প। অথচ উনার যে দূরদর্শিতা রয়েছে তার মধ্যে তো আমাদের কারো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা ওনাকে যথেষ্ট ভালোবাসি, সম্মান করি। উনি দলের নেত্রী, উনি যেটা বলবেন সেটাই আমাদের কাছে হচ্ছে ফাইনাল। আপনার উপর লোকসভা হারের পরেও কিন্তু বিধানসভা আপনার উপরে আস্থা রেখেছিল, সেই জায়গা থেকে বিরোধীরা বারবার, বিশেষ করে বিরোধী দলের শুভেন্দু অধিকারী আপনাকে বিভিন্নভাবে ভাষায় কটূক্তি করেছে, বিভিন্ন বিধানসভা থেকে আপনাকে ডাইরেক্ট কোনো ইঙ্গিত দিয়েছিল কোনো দুর্নীতির জন্য বা কোনো জায়গা থেকে সরে আসার জন্য। এখন যে অবস্থা, আপনার বিভিন্ন বিধায়করা বিভিন্ন সময় বেশি হচ্ছে, মুখ্যমন্ত্রী সঠিক হলেও আশপাশের লোক যারা পরিচালনা করছে তারা সঠিকভাবে মুখ্যমন্ত্রীকে সঠিক পরিচালনা করছে না। এর জন্যই কি বারবার এরকম বিধায়করা বেশি হচ্ছে? না, বিধায়ক বেসুরা দেখেন, কোন বিধায়ক, আমি কিন্তু বেসুরা নই। আমি যেটা আপনাকে বললাম যেটা সত্যি, শুধু একটা ওখানে ইনভিটেশনের ব্যাপার ছিল। আমি বললাম সেখান থেকে উত্তর দিনাজপুর এবার কিন্তু বঞ্চিত হলো, এটা সেটব্যাক। তো সেই যেটা বাস্তব কথাটা সেটাই বলেছি। এখন ভুল যারা করেছে, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, কেন এই মিস্টেক হলো উনি সেটা তদন্ত করে আগামী দিনে যাতে এই ধরনের মিস্টেক না হয় সেটা নিশ্চিত মনে করি। এটা তো উত্তর দিনাজপুরে শুধু নয়, অপর দিকে একদম কিন্তু নর্থ বেঙ্গলের প্রায় বিভিন্ন জায়গা ও নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু লোকসভা নির্বাচনে শাসক দলের জয় আসছে। তো এই জায়গাটা যদি কোনোভাবে এই খামতিটা মেটানো যায় তাহলে তো লোকসভা ভোটও আগামী দিনে খুব ভালো হবে। না, নিশ্চিত আমরা লোকসভা আগামী দিনে ভালো ফল করব। এবার আপনারা যেমন জানেন উত্তরবঙ্গে, হ্যাঁ, আমরা বিগত দিনে হারা আসনগুলো আমরা রিকভারি করতে পেরেছি। আজকে ভাবেন উত্তর দিনাজপুরে রায়গঞ্জে কোনোদিন তৃণমূল কংগ্রেস জিতেনি, সেই জায়গায় আমরা এসেছি। আজকে আমরা ব্যাপক বড় ব্যবধানে 50,077 ভোটে আজকে আমাদের জয়ী আমরা হয়েছি। তো আজকে অনেক বিধানসভা যেগুলো উপনির্বাচনগুলো হলো, আপনি দেখুন 10টা উপনির্বাচন হয়েছে, 10টা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস কম্প্রিহেনশনলি জিতেছে। তো আজকে সাধারণ মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে, কেননা তারা বুঝে গিয়েছেন বিজেপি মানে শুধু ধর্মের উস্কানিতে রাজনীতি করে, বাস্তবিকে, হ্যাঁ, ওনারা কোনো সমাজসেবামূলক কাজ করেন না। কেননা আমি যখনই আমার এরিয়াতে আমি যাই, প্রত্যেক বছর সারা বছরই আমি জনসংযোগ করি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে। তো আমি কোনো সময় আমি দেখি না যেখানে কোনো বিজেপি কিংবা কংগ্রেস সিপিএম কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি কিংবা কিছু করছে। আজকে আপনি শীত কম্বল বিতরণ বলুন, উৎসবে পোশাক বিতরণ বলুন, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন, দুয়ারে সরকারে সাধারণ মানুষকে সহযোগিতা করা বলুন, সেটা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি কিংবা কর্মীরা করছে। সেখানে কিন্তু বিরোধী দলকে দেখা যায় না। এখন বিধানসভা মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে যে আমি যে হিসাবে কাজ করছি, মানুষের আশীর্বাদ আর ভালোবাসা থাকবে, এটা নিশ্চিত আমাকে আরো ঊর্জা শক্তি প্রদান করবে, আরো ভালো কাজ করবে। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন সময় সমস্যা বিভিন্ন কাজে আপনি লিপ্ত থাকেন,
এবারে কি পরিকল্পনা করবেন? না, এবার মাধ্যমিকের পর এবার আমি দেখুন নতুন বছরে সবাই একটা রেজুলেশন নেয়, আমিও নতুন বছরে একটা রেজুলেশন নিয়েছি। কেননা আমি বিভিন্ন অকেশনে আমরা যখন মাঠের দিকে যাই তখন দেখি মাঠে কিন্তু খেলোয়াড় নেই, মাঠে খেলোয়াড় শূন্য হয়ে গেছে। আজকে বিভিন্ন মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেটে তারা চলে গিয়েছেন, মাঠমুখী হচ্ছেন না। তো সেই জন্য আজকে স্পোর্টসের প্রতি বেশি নজর রাখবো। তো বিভিন্ন আপনারা যেমন জানেন এবার আমার কল্যাণী গ্রুপ থেকে প্রথম আমরা এখানে রায়গঞ্জের ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ফুটবল টুর্নামেন্ট কালুয়াকান্ত যে ফুটবল সিল টুর্নামেন্ট হয় সেটাতে আমরা পার্টিসিপেট করেছিলাম। আর শুধু পার্টিসিপেট করিনি, সেটা মানে ইস্ট বেঙ্গলকে আমরা হারিয়েছিলাম, আর হারিয়ে আমরা ফাইনালও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো কল্যাণী ওয়ারিয়ার্সের টিম। তো এবার আমার 22 তারিখে মাধ্যমিক শেষ হচ্ছে, 23 তারিখে রায়গঞ্জে একটি ম্যারাথন হচ্ছে, রান ফর রায়গঞ্জ। ফার্স্ট টাইম রায়গঞ্জে একটা ম্যারাথন। এটা নিশ্চিত আগামী দিনে একটা মেসেজ দিবে যে আমরা সকলে যাতে ক্রীড়ার প্রতি একটু নিজেদের যোগদান দিই, আর ক্রীড়ার জগৎকে ভালো যাতে খেলোয়াড় উপহার আমরা দিতে পারি সেই দিকে আমাদের নিশ্চিত বিশেষ নজর থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন জনপ্রতিনিধি জনসংযোগ রাখতে হবে, কিন্তু একদিকে যখন এই অবস্থা, অপরদিকে দুদিন ধরে খবর এখন ছিল নামে আসছেন কৃষ্ণ কল্যাণী, তিনি নাকি বেসুরো। তিনি বলছেন তিনি বেসুরো নয়, ভালোটাকে ভালো এবং খারাপটাকে খারাপ বলতে তিনি কখনো পিছু পা হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়েও আবার তিনি এই কথাটাই বললেন। তিনি এইটার সাথে সাথে বলছেন যে মুখ্যমন্ত্রীকে তিনি জানাবেন যে আগামী দিনে উত্তর দিনাজপুরে কিন্তু একটা বড় ধস হতে পারে এই শিল্পের জন্য। কারণ বিভিন্ন সময় জনসভায় কিন্তু বাংলায় কোনো শিল্পপতি নেই, এই প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছে, এবং এলাকাবাসীর জন্য সে বিভিন্ন সময় যে উন্নয়নগুলো করে গেছে তিনি আশাবাদী 26-এও কিন্তু মানুষই তাকে ভোট দেবে, এবং যদি 2026-এ বিধানসভা নির্বাচনে তিনি পারতেন আবার বিপুল ভোটে জয়লাভ করতে চলেছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় জানিয়েছেন, আমি প্রথমে শিল্পপতি, ব্যবসায়িক উদ্যোক্তা, তারপরে রাজনীতিবিদ। আমি এখানে ভালোভাবে কাজ করছি, আর এতে মানবিক মুখ্যমন্ত্রী আমার প্রচুর সহযোগিতা করেছে। আমি কাজের মাধ্যম দিয়ে আমার নম্বর বাড়াতে চাই, অন্য কোনোভাবে নয়। 3.5 বছরের কেরিয়ারে 2000-এরও বেশি কাজ করেছি আমি। রায়গঞ্জ বাসস্ট্যান্ডকে স্থানান্তরিত করছি, কারণ সামনে রেলগেট থাকার ফলে প্রচুর যানজট হয়। বর্তমানে মাঠে গেলে দেখা যায় মাঠ ফাঁকা, সবাই মোবাইলে বেশি আসক্ত। তাই স্পোর্টসের প্রতিও বেশ নজর দিচ্ছি, যাতে সবাই মাঠমুখী হয়। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।